আগত কীর্তন অনুরাগী ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বাংলা সাহিত্যে যে পদাবলী আমরা আস্বাদন করছি, অবতারের সার আমার গোড়া অবতার। বাংলা সাহিত্যের লোচন দাস সংলাপ থেকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সত্য তেতা দাপর কলি, সত্য যুগের ভগবান তিনি পরম ব্রহ্মরূপে প্রকাশ, তিনি মানব মূর্তি পরিগ্রহ করেননি, কিন্তু তেতা দাপর কলিতে ভগবান নিজে মানব মূর্তি পরিগ্রহ করেছে। আমাদের মতো তিনি মানুষ হয়েছে। এইবার বলি, তাহলে তিনটে চাঁদ যদি এক জায়গায় করা হয়, কার লাইট বেশি, কার ফোকাস বেশি? এখানে লাইট বা ফোকাস বলতে জ্যোতি বা আলো নয়, এখানে লাইট বা ফোকাস বলতে করুণা বোঝানো হচ্ছে। করুণা, কার করুণা জগতে বেশি? এই মা, এই তাহলে তেতা থেকে শুরু করি। রামচন্দ্র, রামচন্দ্রের করুণা কি কম ছিল? না। কেন? আপনারা জানেন এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, এটা আপনারা সবাই জানেন, কিন্তু যে কাহিনীটা বলবো একটু অজানা। কিরকম? এক সময় রামচন্দ্র অত্যন্ত পিপাসার্থ। এই বনের মধ্যে কেউ আছো, আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে, দাও না, কেউ আমায় একটু জল দাও না। ঠিক সেই সময়, ও মায়েরা, এটা আর শুনতে পাবে না, ভালো করে শুনে নাও। সেই পথ দিয়ে হেঁটে আসছিল, জঙ্গলের পথ ধরে 7 বছরের একটি ছোট্ট ছেলে। মনে মনে ভাবলো, মা বলে ভেতরে না, ওখানে খাওয়াচ্ছে নাকি? সামনে মুড়িটাকে বাড়ি দিতে বলো, তাহলে তুমি না না, তোকে কিছু বলছো, ও মাস্টারপিস। আওয়াজটা খুব ছোট। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট্ট ছেলেটা মনে মনে ভাবছে, মা আমাকে প্রত্যেকদিন বলে, খোকা, কেউ যদি কোনো সময় বিপদে পড়ে, অর্থ দিয়ে না পারিস, শক্তি দিয়ে না পারিস, তার পাশে গিয়ে একবার দাঁড়াবি। কিন্তু লোকটা খুব জল পিপাসা লেগেছে। শুনেছি মন্বন্তরের সময় বহু মানুষ নাকি জল বিহনে মারা গেছে। যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দেশে মরুভূমি হয়ে গেছিল, বহু মানুষ মারা গেছে। তাহলে জল এখন পাই কোথা? 7 বছরের ছেলের বুদ্ধি দেখো, কি করলো? হুমায়রা, কচু গাছ জানেন? কচু গাছ, ওই কচু গাছের একটা পাতা ছিঁড়েছে, ওই কচু পাতাটাকে হাতের মধ্যে ধরেছে, ধরে আর চোখের মধ্যে রগড়াচ্ছে আর ভগবানের নাম করছে। চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর ভগবানকে ডাকছে, ঠাকুর একটু জল দাও, ঠাকুর একটু জল দাও। যখনই ওই রগড়া দিচ্ছে, ছটছট করে শ্রাবণের ধারার মতো জল প্রবাহিত হচ্ছে।
ঝরঝর করে জল পড়ছে, ছেলেটা কচু পাতায় ভালো করে জলটা নিয়েছে। ঠাকুর তুমি জল খাবে? দে না বাবা একটু জল দে না, খুব পিপাসা লেগেছে। হাত পাতো। ভগবান হাত পেতে দাঁড়ালেন। আগেকার দিনে এত বাসনপত্রের প্রচলন ছিল না। কোন অতিথি এসে জল চাইলে হাত পেতে দাঁড়াতো, তাতে জল ঢেলে দেওয়া হতো। ভগবান জলটা খেয়ে, ছেলেটা কচু পাতার জলটা হাতে দিল, ভগবান খেলেন। খেয়ে বললে, হ্যাঁ রে খোকা, আমাকে কি জল খাওয়ালি, এমন স্বাদ কেন? জলটা তো খুব একটা ভালো লাগলো না। ঠাকুর তোমার কাছে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, তাই আমি ভগবানের নাম করে চোখের জল বার করে তোমায় খাওয়ালাম। যা বলে দিয়েছে ভগবানের মাথাটি গেছে ঘুরে। ছুটে গিয়ে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বাচ্চাটা চিৎকার করে বলে উঠল, ঠাকুর আজ থেকে তোমার জাত মরে গেল। কি বললি, কি বললি? তোমার জাত মরে গেল। জাত মরবে কেন? ও মা, তুমি তো জানো না আমি চন্ডালের ছেলে। তুমি তো জানো না আমি চন্ডালের ছেলে। ও তাই বুঝি? হ্যাঁ, পাড়ার লোকেরা তো বলে আমাদের ছুলে স্নান করতে হয়, আমাদের দর্শন করলে স্নান করতে হয়। আমরা যদি কারো বাড়িতে যাই, সে গোবর জল দিয়ে বাড়ি ধুয়ে ফেলে। শোন খোকা, কি ঠাকুর তোর নাম কি? ওইটাই তো বলছি, আমার বাবার নাম হীরা চন্ডাল, মায়ের নাম সবরী চন্ডালিনী, আর আমার নাম গুহক চন্ডাল। তোকে কে বলেছে চন্ডালকে ছুলে ব্রাহ্মণের জাত যায়? তা জানিনি ঠাকুর, পাড়ার লোক বলে। শোন খোকা, শাস্ত্র কি বলে জানিস? তোর শাস্ত্র আবার কি ঠাকুর? ওমা, আগেকার দিনে মহিষীরা, ঋষিরা, যোগীরা, মহাপুরুষরা শাস্ত্র তৈরি করে গেছে। সেই শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এটা কোন ভাষা? ও তুই এটাও বুঝিস না? এটা সংস্কৃত। চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এ তো বুঝলাম না, শোন তাহলে বলি। চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি অসৎ পথে চলে। হরি 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 হরি। ঠাকুর তাহলে আমার জাত মরবে না? তোর জাত মরবে না, আর আমারও জাত মরবে না। আয় আর একবার তোকে আলিঙ্গন করি। তুমি শুধু ওইরকম করে জড়ি ধরছ কেন? আয় না কাছে, আয় আর একবার তোকে জড়িয়ে ধরি। খুব ভালো লাগছে তোকে, কি সুন্দর দেখতে তুই। তুমিও বলছো? বলছি, আয় না। খোকা কি আজ থেকে দুজনে বন্ধুত্ব হয়ে গেল? তুমি আমাকে হাসাচ্ছ ঠাকুর। কেন? আমি এইটুকু ছেলে, তুমি অত বড় লোক, দুজনে বন্ধুত্ব হয়? সমান সমান না হলে বন্ধুত্ব হয় না। ও মা, বন্ধুত্বের কোনো বয়স নেই, সবার সঙ্গে হয়। ঠিক আছে তাহলে। এইবার গুহক বাড়ি ফিরেছে। মা আমা খেতে দাও। কিরে এত আনন্দ কেন তোর? এত মুখে হাসি কেন? জানো মা, আজ একটা কাণ্ড হয়েছে। একজন খুব জল পিপাসা পেয়েছিল, কান্নাকাটি। সে বুকের মধ্যে হাত দিয়ে ছটফট করছিল। কি করেছি জানো মা? কি করলি? তাকে চোখের জল খাই। চোখের জল? কতটা জল তোর চোখ দিয়ে বেরোলো? ও মা, ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম ঠাকুর ওকে জল দেবো, জল দাও, জল দেবো, জল দাও। হুড় করে জল বেরোচ্ছিল জানো মা।
সেই জলটা কচু পাতায় করে নিয়ে গিয়ে তাকে খাইয়ে দিলাম। যেই খাইয়ে দিলাম সে আমাকে জড়িয়ে ধরলো, দুজনে বন্ধুত্ব হয়ে গেল। তাকে না কি সুন্দর দেখতে, চোখ ফেরানো যাবে না যেন। মা খোকা, তুই তাকে তোর পরিচয় দিয়েছিস? বললাম তো আমি চন্ডালের ছেলে। সে তবু আমায় বুকে জড়িয়ে ধরলো, কত আদর করলো। খোকা, মা তোর বন্ধুর নাম কি বলবি? শুনবে মা? তার নামটা শুনলে না তোমার মনটা ভরে যাবে। কি সুন্দর নাম, শ্রী রামচন্দ্র। प्रेम से बोलो भगवान रामचंद्र की, प्रेम से बोलो जय श्री राम। এইবার বলি, গুহকের যে মা শবরী মাতা, তিনি রাম মন্ত্রে দীক্ষিত মতঙ্গ মুনির কাছ থেকে। মতঙ্গ মুনি বলে, শবরী যা খাবি যা পড়বি আগের ভাগ ভগবানের জন্য, রামচন্দ্রের জন্য তুলে রাখবি, একদিন প্রভু তোর গিয়ে যাবে। হ্যাঁ রে গুহক, কি মা, তোর বন্ধুকে একবার এনে আমাকে দেখাবি? তুমি যদি বলো আমি আনতে পারবো মা, কিন্তু মিথ্যে কথা বলতে হবে। শোন, ভগবানের জন্য মিথ্যে বললে কষ্ট নাই, মায়ের জন্য যদি তুই মিথ্যে কথা বলিস, যদি কোনো পাপ হয় সেই পাপটা আমি নিয়ে নেবো। খোকা, তুই একবার তো বন্ধুকে আমার বাড়িতে আন না বাবা, আন না বাবা। রাত্রিবেলা বললে কোথা থেকে আনবো? কালকে খেলতে যাব, খেলে যখন বিকেল বেলা ফিরবো তখন বন্ধুকে যে কোনো একটা মিথ্যে কথা বলে ঠিক আনবো। আনবি তো? আনবো, কথা দিলি? তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা, বন্ধু যদি না আসে তার পা দুটো ধরে বলবো। পরের দিন ছেলেটা খেলতে গেছে, খেলতে গিয়ে সন্ধ্যা নেমে এসছে, বসে আছে। ভগবান রামচন্দ্র ফিরছে। এই গুহক, বাড়ি যাস না কেন? ঠাকুর মিথ্যে বলছি, পাপ দেবে না। আস্তে আস্তে বলছি, মিথ্যে বলছি, পাপ দেবে না। আমার না পায়ে লেগে গেছে। ও, চলতে পারবি না? ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে বাড়ি দিয়ে আসবো। ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, এটাই তো চাইছিলাম, তুমি কতক্ষণে বলবে আমার কাঁধে ওঠ। এটা ছেলেটা ভাবছে। ভগবান মনে মনে ভাবছে, তুই সেদিন আমায় চোখের জল খাইয়েছিস, আজকে তোকে আমার কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরবো, আর নয়ন জলে ধোয়াইয়ে দেব। মাগো, কীর্তন শুনলে হবে না, কীর্তন এমন একটা বস্তু অনুভব করতে হয়। নালে এলাম, একটু বসলাম, দুটো খেলাম আর ঘর চলে গেলাম, মহাপাপ করলাম। শিরায় শিরায় অনুভব করো যে ভগবান সামান্য একটু চোখের জলের বিপরীতে, চোখের জলের জন্য কিভাবে ছেলেটাকে কাঁধের মধ্যে নিয়ে তার চোখের জল দিয়ে পা দুটোকে ধোয়াচ্ছে। ভগবানের জন্য কেউ যদি এক গুণ দেয়, এই যে শিকারী বাবুকে বলছিলাম, স্বাস্থ্য বলে যার নেই ধর্মকর্ম সে করে পুলিশের কর্ম। আপনাকে দেখে এবার স্বাস্থ্য কেটে দিতে হবে। বলে কেন দাদা? শোনো শ্যামলদা, বহু পুলিশ এসব কথা ভাবেই নেই। কি দু জায়গায় ভাবছে, ভাববার বিষয়। দুর্গাপুজোর সময় প্যান্ডেল করে লোককে খাওয়ানো হয়, কালী পুজো করে প্যান্ডেল করে লোককে খাওয়ানো হয়, ওটা দেহের খাবার, আত্মার খাবার কেউ দিতে চায় না। এই যে বিশুদ্ধ হরিনামামৃত সুধারস, এ হলো আমাদের আত্মার খাবার, যার দ্বারা তুমি যুগ যুগ বাঁচতে পারবে, যার দ্বারা তোমার ভক্তি লাভ হবে, যার দ্বারা তোমার মৃত্যুর দিন থাকলেও অনেকটা পিছিয়ে যাবে। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলো, ভগবান ছেলেটাকে কাঁধে তুলেছে। আচ্ছা, আপনাদের পালা শোনার তাড়াতাড়ি নেই? একটু তত্ত্ব করি আমি নাকি? ছেলেটাকে কাঁধে তুলেছে। ঠাকুর, তোমার কাঁধে আমি উঠতে পারি? আমি বাচ্চা ছেলে, তুমি এত উঁচু বসো। ভগবান বসেছে, ছেলেটা কাঁধে উঠেছে। আরে তো চিন্তা নেই ঠাকুর। কি উঠবো না কেন? তোমার গায়ের মধ্যে লাথি লাগছে। মা বলে কারো গায়ে পা লাগাতে নেই, পা লাগালে তাকে আগে গড় করতে হয়। দাঁড়াও, আগে তোমাকে একটা গড় করে নিই, কারণ তোমার কাঁধে উঠলে তোমার গায়ে তো পা লাগবে। বলো। ষষ্ঠাঙ্গে দণ্ডবত করেছে। তুই বাচ্চা ছেলে, পায়ে হাত দিয়ে প্রণাম করলি হবে, শুয়ে পড়লি কেন? ও মা, আমার মা বলেছে কাউকে প্রণাম করলে শুয়ে পড়ে তাকে প্রণাম করতে হয়। ভগবান মনে মনে ভাবছে কোন মায়ের ছেলে, ভাবো তো, তোর মা কেমন, আমারও একটু দেখার ইচ্ছা হচ্ছে। কিন্তু জানিস গো, তোকে বাড়িতে ঢুকবো না, তার আগে নামিয়ে দেবো। কেন? শুনবি তো, আমার বাবার আদেশ, কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোর ঘরে ঢুকে যাই, যদি তোর মা খাবার দিয়ে দেয়, খেয়ে নি, তাহলে বা পিতৃ আদেশ লঙ্ঘন হয়ে যাবে। না ঠাকুর, সেটা আমি তোমায় বলবো না। পিতা মাতার মতো গুরু ত্রিভুবনে নেই, তুমি পিতৃ আজ্ঞা লঙ্ঘন করবে না, আমি তোমায় বলছি। তুমি বসো, পা লাগছে কিন্তু অপরাধ নিও না। ভগবানের পিঠে পা দিয়ে ছেলেটা কাঁধের ওপর উঠেছে। বুঝলাম, এই মাথাটা ধরি, মাথাটা ধরেছে ভগবান, চলেছে। চলুন, ভগবান হাঁটছে, ছেলেটাকে কাঁধের মধ্যে নিয়ে। সেই সুযোগে আমরা একটুখানি ভগবানের কথা কীর্তন করে নিই নাকি? রাম জিনকা নাম है अयोध्या जिनका धाम है, ऐसे रघुवीर का बार बार प्रणाम है। राम जिनका नाम है, अयोध्या जिनका राम है, ऐसे रघुवीर का बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। राम जिनका नाम है, अयोध्या जिनका धाम है। আপনাদের হাতগুলো আছে একটু কাজে লাগান, যাদের হাত নেই তারা কাজ করবেন না। राम जिनका नाम है, अयोध्या जिनका नाम है, राम जिनका नाम है, अयोध्या जिनका नाम है, ऐसे रघुवीर का बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। सीता जिनका जाया है, अद्भुत जिनका माया है, सीता जिनका जाया है, अद्भुत जिनका माया है, ऐसे रघुनाथ का बारंबार प्रणाम है। राम जिनका नाम है, अयोध्या जिनका नाम है, ऐसे रघुवीर का बारंबार प्रणाम है, बारंबार प्रणाम, बारंबार प्रणाम है। আর কতটা? আরে এখনো কতটা তোর বাড়ি? আর একটুখানি ঠাকুর, চলো। ভগবান ভক্তকে বসিয়েছে কাঁধে, চরণ দুটো ধরেছে। আহা, টপ টপ করে ভগবানের চোখ থেকে জল পড়ছে ভক্তের পায়ে। ঠাকুর, বুঝেছি বুঝেছি, এখানেই নামিয়ে দাও। কেন? তুমি আমাকে কাঁধে নিতে পারছো না, তোমার ব্যথা লাগছে বলে তুমি কাঁদছো না, পায়ের মধ্যে টপ টপ করে জল পড়ছে। ভগবান মনে মনে ভাবছে, আমি কি এমনি কাঁদছি রে? সেদিন তুই চোখের জল দিয়ে আমার সেবা করেছিলি,
আজকে আমি চোখের জল দিয়ে সেই সেবার প্রতিদান দিচ্ছি। তুমি যদি না পারো নামিয়ে দাও, আমি এখানেই বসে থাকবো, কষ্ট করো না ঠাকুর। ভগবান বলছে না না, চোখ দিয়ে এমনি এমনি জল পড়ে আমার, তুই চল। এখনো কতটা এসে গেছে, ঘরে কিন্তু ঢুকবো না। ও মা, ঘরে না ঢুকলে তুমি যদি রাস্তায় আমাকে নামিয়ে দাও, আমাকে সারা রাত রাস্তায় থাকতে হবে, এ এক জ্বালা। ঠিক আছে চল, ঘরের ভেতরে তোকে নামিয়ে দিচ্ছি। মা, ও মা, মা, ও মা। কে? হ্যাঁ মা, বন্ধু এসেছে, দরজা খোলো। সবরী মাতা যেই দরজাটা খুলেছে, দেখার সঙ্গে সঙ্গে সারা শরীরটা যেন চমকে গেল। যাকে দেখবার জন্য কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মুনি, কত মহাত্মা সাধনা করছে, আজকে সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন আমার দ্বারে। মম কুঞ্জ কুঠিরে কৃপা করে যদি এলে রঘুবীর। মম কুঞ্জ কুঠিরে কৃপা করে এলে ওগো রঘুবীর। করে মম কুঞ্জ কুঠিরে এলে যদি রঘুবীর। কিরে এখানে নাম দোষ, তোমাকে বললাম না তুমি এত উঁচু আমি এত নিচু, নামবো কি করে? বসবে তো। ওমা ওমা, আসন দাও। আস্তে। সবরী মাতা কি আসন দেবে? গাছের শুকনো পাতা ঝাড় দিয়ে রাখে রান্নার জন্য, কতগুলো শুকনো পাতা ছড়িয়ে দিয়ে বলছে ঠাকুর বসে। ভগবান তাতেই বসে। ওই দিকটায় নয়, এদিকটায় বসো। পত্রাসনে বসাই অতি যতন করি, পত্রাসনে বসাইল অতি যতন করে, সেবা দেখে নয়ন নিরে ভাসে রাম হরি। সেবা দেখে ভাসে প্রভু, সে যে নয়ন নিরে কৃপা করে এলে প্রভু, কৃপা করে কুঞ্জ কুঠিরে এলে যদি রঘুবীর। কৃপা করে কুঞ্জ কুঠিরে এলে রঘুবীর। আস্তে পথে সোনার চরণ কত ধুলা লাগে, আস্তে পথে কত ধুলা, আস্তে পথে কোমল চরণ কত ধুলা লাগে, আস্তে পথে কোমল চরণ কত ধুলা লাগে। নয়নের নি রেখেছি ধোয়াবো অতি অনুরাগে।
অতি অনুরাগে কৃপা করে মম কুঞ্জ কুঠিরে এলে যদি রঘুবীর কৃপা করে কুঞ্জ কুঠিরে যদি রঘুবীর। ওকা না বসো, ভগবান ওই আসনেই বসেছে, আর যেই বসেছে সেই তুলে রাখা চোখের জল নিয়ে এসে সবরী মা চরণটা ধরতে করতেছে। আরে কি করছো মা, কি করছো? তুমি মা হয়ে আমার পায়ে হাত দিলে? না না, বাড়িতে অতিথি এলে তার পা ধুইয়ে দিতে হয়। বলছে না, আমি মতঙ্গ মুনির শিষ্য, গুরুদেব আদেশ দিয়েছিল চোখের জল রেখে দিবি, ভগবান এলে তার চরণ ধৌত করবি। তুমি না ধরা না, আমি তোমায় চিনতে পেরে গেছি। যারা কথা বলছেন তারা দয়া করে এই এলাকা ছেড়ে চলে যান না, মঙ্গল হয়। নিজে তো পাপ করছে, লোকগুলোকেও পাপ করাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব কষ্ট লাগে জানেন তো। সব মেনে নেওয়া যায়, যদি হরিবাসরে কেউ কথা বলে সে যত দরদের লোক হোক আমার কাছে মুখে আটকাবে না। খুব ছোল পাতলা লোক আমি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনে রাখুন এটা যারা জানেননি। সারাদিন যারা হরিনাম শুনবেন, সারা রাত হরিনাম শুনবেন, জীবনে 25 ভাগ পূর্ণ হয়। ব্রহ্মসংহিতার 327 পৃষ্ঠাটা পড়বেন। আর হরিবাসরে যদি একটা আন কথা বলেন 75 ভাগ মহাপাপ হয়। এত হরিনাম শুনছেন প্রতি বছর, 8টা 10টা করে দলের কীর্তন শুনছেন, পরিবর্তন কিছু হয়েছে মা? বলো মন থেকে। পাড়ায় ঝগড়া কমে গেছে, অশান্তি কমে গেছে, হিংসা কমে গেছে, তাহলে কি লাভটা হলো হরিনাম শুনে? উল্টো গতি হচ্ছে। একটু মন দিয়ে শোনো। আরে কীর্তন শুনলে যদি গায়ের মধ্যে ঝলক না লাগে, কীর্তন শুনলে যদি কম্পন না হয়, তাহলে কীর্তন শোনা হলো না। কীর্তন শুনে যদি 2 ফোঁটা চোখের জল না পড়ে, তার কীর্তন শুনতে আসা বেকার। কে বলছে? আমি নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হেন কৃষ্ণ নাম শুনে যদি ন বহে অশ্রুধার, তবে তো জানিবে দেহা ছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। এইবার গুহক ধীরে ধীরে নেমেছে। রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিয়ে এই সবরী মাতা কতদিনে তুলে রাখা ফল, সেই ফলটা এনেছে। ঠাকুর খাও, ঠাকুর খাও। শোনো মা, তুমি মায়ের মতো, আমায় যেন ভুল বুঝো না। বাবার আদেশ আছে কারো গিয়ে না যাইবা, কিছু না খাইবা। তবু তো একটা আদেশ লঙ্ঘন করলাম, তোমার ঘরে ঢুকলাম তোমার এই দুষ্টু ছেলেটার জন্য, না হলে ও নামবে না। ঠাকুর আমি নেমে পড়েছি। নেমে পড়েছো তো কি হবে, ঘরে তো ঢুকতে হলো। আজকে ফল খাবো না মা, তোমার ফল খাবার খুব ইচ্ছা, আমাকে খুব ইচ্ছা। জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, কটা অঙ্ক রসলা ফল আছে ভোজন করাবো। খাবো না মা, আজ খাবো না, তবে তোমার হাতে ছুঁয়ে কথা দিলাম, ঠাকুর ছুঁয়ে না, আমি চণ্ডালি, আমি মানি না। হাত ছুঁয়ে কথা দিলাম মা, আজ ফল খাবো না। তুমি বৃন্দাবনে যেদিন ফল বেচতে যাবে, আমি ভগবান শ্রীকৃষ্ণ হব, আমি সেই দিন তোমার কাছে ফল চেয়ে খাবো। প্লটটা ছাড়লাম, ওটা শেষ করলাম। এইবার চলে আসুন। তাহলে রামচন্দ্রের করুণা বেশি, বাচ্চা ছেলে গুহক চণ্ডালকে প্রেম দিয়েছে, এতক্ষণ প্লাস করলাম, এবার মাইনাস করব। আপনারা বাল্মীকির অরিজিনাল জিস্ট রামায়ণ পড়লে শুনতে পাবেন, সেই রামচন্দ্র 14টা বছর নিজের ভাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কার সঙ্গে? লক্ষণের সঙ্গে। কি খারাপ ব্যবহার? ফল ধর, ফল ধর, একদিনও খেতে বলে। একদম ঠিক, একদিনও বলেননি লক্ষণ একটা ফল খেয়ে দেয়। এ তো গেল। সমাজে এই ব্যক্তিকে আপনি ভালো বলবেন যে তার গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেয়? বলুন। কারণ আছে যদিও, সেটা আমি মানব না। আমি এদিকটা দেখব। কি গো, কোন পুরুষ যদি তার গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে বার করে দেয়, তাকে কি বলা হবে?
সেটা না বলাই ভালো। তাহলে মাইনাস হয়ে গেল ভগবানের ক্ষেত্রে, রামচন্দ্রের ক্ষেত্রে মাইনাস হয়ে গেল। এইবার যাব দ্বিতীয় চাঁদ। দ্বিতীয় চাঁদটা কোনটি? দাপর। দাপরের চাঁদ কে? কৃষ্ণচন্দ্র, তাই তো? প্রেম সে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র দাপরের চাঁদ। ও মা, ব্রজবাসীদের দ্বারে দ্বারে নুনি চুরি করে খায়। এই তিনটে চাঁদের কথা বলে দিলেই মোটামুটি সময় যাবে। ব্রজবাসীদের দ্বারে ননি চুরি করে খায়। অনেক সময় ব্রজবাসীরা যখন ননি মন্থন করে গিয়ে বসে থাকে, হাত পাতে, দাও না একটু। আরে গরম তো, গরমটাই দাও না। ব্রজবাসীরা পরীক্ষা করবার নিমিত্তে ওই গরম নবনী তুলে দিত গোপালের হাতে, আর যা তুলে দিত ওই খেতে শুরু করতো। বলে উমা হাত পুড়ে না? বলে না। কেন কেন এটা করতো ভগবান? টেস্ট করে দেখছো কার ননিটা ভালো, রাত্রে এসে তার ঘরেই ঢুকবো। দেখবেন মাঝে মাঝে চোরেরা গোয়েন্দা পাঠায় পাড়ায়, দেখে আয় কার চাবি কোথায় রাখছে। তা কৃষ্ণ তো গোয়েন্দা নাই, নিজেই গোয়েন্দা। ঘুরে ঘুরে সবার বাড়ি খেয়ে এক চামচ দাও না, ওই গরমটাই দাও না, খেয়ে দেখতো কার বাড়ির টেস্টটা ভালো। সবাই কারিগর, সবাই বানায়, কিন্তু সবার টেস্ট এক হবে না। কারণ ননি তৈরি হয় পাকের ওপর। কি গো, এটা ঘোষেরা ভালো বলতে পারবে আমার থেকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে রাখালদের সঙ্গে কৃষ্ণ এত ভালোবাসা, খেলার নিয়মটা জানেন তো? সখাদের সঙ্গে কৃষ্ণ গিয়ে আগে দাঁড়াবে, তার কাঁধের ওপর উঠবে শ্রীদাম, তারপর উঠবে বসুদাম, তারপর উঠবে সুবল, তারপর উঠবে মধুমঙ্গল গাছের ফল পাড়বে। আস্তে। মধুমঙ্গলকে ওপরে দিলেন কেন? মধুমঙ্গল হলো কৃষ্ণের গুরুদেবের ছেলে, শান্তিপুনি মুনির ছেলে। মধুমঙ্গলকে ওপরে রাখতেন কেন? গুরুপুত্র, গুরুদেবের সমান, তাকে নিচে দেওয়া যাবে না। এইবার মধুমঙ্গল ফলটা পেড়ে হাতে পুছে নিয়ে এক কামড় মধু খেয়ে কাকে দেবে? সুবলকে। সুবল কামড় দেবে, তারপরে বসুদামকে, বসুদাম কামড় দেবে, তারপর শ্রীদামকে, শ্রীদাম কামড়াবে। এইভাবে রাখালরা খেতে 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 যখন কৃষ্ণের কাছে এসে পৌঁছায় তখন শুধু মাটি। শুনুন, ভগবান হাত পেতে রাখালের থেকে, সকাল থেকে নিয়ে গালে দিয়ে বলল, বাহ বেশ সুন্দর। সখারা ভাবছে ফলটা সুন্দর, কানাই খেলোই না, সুন্দর বলছে। আর কৃষ্ণ মনে মনে বলছে তোদের ব্যবহারটা সুন্দর। একটুও তো লোক রাখে যে নিচে একজন, আরে আমি সরে গেলেই তো সব হুড়মুড় করে পড়বে। ভিতটা জোরদার রাখতো, ভগবানকে নিচে দিয়ে দিত। ঘরের ভিত যদি ভালো থাকে ঘর পড়বে না। ভগবানকে নিচে রাখতেন যাতে কোনো বিপদ না হয়। বিপদ হলে তোর হবে। যদি বাড়ির মালিক জানতে পারে ফল পেড়ে নিচ্ছিস, এসে ধরলে তোকে ধরবে, আমরা তো ওপরে। কৃষ্ণ বলে আজকে আমাকে আঁটি দিলি তো, কালকে আমি এর ফল বোঝাবো। মধু কি, তুই যখনই ফল পাড়তে উঠবি গাছের ডালটাকে জাপটে ধরবি, কেমন? এটা মনে রাখিস, যদি বাড়ির মালিক এসে যায় আমি কিন্তু বাঁচাতে পারবো না। ব্যাস, সখাদেরকে পরপর উঠিয়ে দিয়েছে। মধুমঙ্গল সবার উপরে গাছের ডাল ধরে ফল পাড়ছে। সেই সময় কৃষ্ণ চিৎকার করছে, ও গো তোমাদের ফল চুরি হচ্ছে গো। ব্যাস, লাঠি সোটা নিয়ে সবাই বেরিয়ে এসছে। কৃষ্ণ কাঁধের ওপর থেকে শ্রীদামের পাটা ঠেলে সরিয়ে দিয়েই দৌড়। এবার মধুমঙ্গলের ঠ্যাং ধরে পরপর সব ঝুলছে। বাঁশ দিয়ে মারো। বলে নিচেরটাকে আগে ধরো না, নিচেরটাকে ধরলেই তো আমাদের খবর জেনে যাবে, সেই তো আমাদেরকে এনেছে। মালিক বলছে আমাকে ভুল বোঝানো হচ্ছে, নিচে কেউ নেই। হ্যাঁ, ভুল বোঝাচ্ছিস, মিথ্যে কথা, নিচে কেউ নেই। বলে নিচে যদি না থাকে আমরা ঝুলছি কি করে? তার ঘাড়ে পা দিয়েই তো আমরা উঠেছিল। ততক্ষণে কৃষ্ণ কোথায়? দূরে গিয়ে লুকি লুকি দেখছে কি হচ্ছে।
ভদ্রলোক যখন সবাই ছেলেরা আস্তে আস্তে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ে পালিয়ে যাচ্ছে, আর কোনোদিন আসবনি, কে কান ধরে উঠবোস খাচ্ছে, কে পায়ে ধরছে, আচ্ছা ঠিক আছে যা, কাল থেকে আর আসবি না। লোকটি এবার ফিরে যাচ্ছে, কৃষ্ণ বলে প্রত্যেক দিন ওরা তোমার ফল পাড়ে, তুমি কিন্তু সাবধানে থেকো। তবে কি জানো, কাক পক্ষীতে খাওয়ার থেকে ছেলেগুলো খাচ্ছে, তোমার কি অসুবিধে হয়? সেটা তুই খারাপ বলিসনি, কিন্তু প্রত্যেকটা ফল যদি খেয়ে নেয় আমার সংসার চলবে, তোমার সংসার তো আমি চালিয়ে দেবো, তোমার চিন্তা। এইটুকুনি ছেলে বড় বড় কথা, তুই আমার সংসার চালাবি? ও মা, তোমার সংসার কে চালায়? আমি ছাড়া কে চালায়? ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। অনেকেই জেনে ফেলে ভগবান কৃষ্ণকে তিনি ভগবান, কিন্তু আবার পরক্ষণেই ভাবে যদি ভগবান ভেবে ফেলি তাহলে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। তোমাদের ভগবান ভালো না ঘরের ছেলে ভালো? ঘরের ছেলে হয়ে থাকলে ভালো না? কি গো শুনুন, পিতা নন্দের ভালোবাসা। কাদা চটকে চটকে বাথানে যেতে হবে। এখন যেমন ঘরের সঙ্গে গোয়াল ঘর, আগে তা ছিল না। ঘর থেকে মিনিমাম 2-3 মিনিট দূরত্বে থাকবে গোয়াল ঘর, বাথান। কাদা রাস্তা, ওই কাদা পাড়ি পাড়ি গেছে, বলাই আর কানাই দুজনে যাচ্ছে। বাবা দাদার হাতে কি দিলে? ওটায় দুধ আনবো বলে বালতি দিয়েছি, আমাকেও একটা দিতে হবে। বাচ্চা ছেলের বয়, দড়িটা ছাদন দড়িটা দিয়েছে হাতে, ওই নিয়েই কৃষ্ণ যাচ্ছে, কানাই বলাই দু ভাই পিছনে পিছনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো ভাববার বিষয়। দুধটা দুয়ে বলাইকে বলছে যা দুধটা রেখে আয়। কি হয়েছে? দাদাকে কাজ দিলে আমাকে কাজ দাও। দাদাকে তো কাজ দিলে, এবার এক বালতি দুধ আর তো কিছু নেই, কি দিয়ে পাঠাবে? নন্দ ঘোষ বলছে তুই কাজ নিবি? দাদাকে কাজ দিলে আমাকে কাজ দেবে না, আমি কি বসে বসে তোমার খাবো নাকি? বাচ্চা ছেলে, আমাকেও কাজ দিতে হবে, দাদাকে কাজ দিয়েছো। নন্দ ঘোষ বলছে তাহলে আমার ওই জুতো দুটো কাদা লেগেছে, নিয়ে চলে যা, গিয়ে ধুয়ে রাখ। লইয়া পিতার জুতা মস্তকে তুলিল গো। বাবু বাবার জুতোটা তুলে মাথায় করে নিয়েছে। তাহলে যিনি জগতের ভগবান, তিনি এইভাবে বাবার সেবা করলেন, মায়ের সেবা করলেন। মা ধরে চাই, গোপাল শোন। কি বলাই বলছে তুই মুখে কি দিয়েছিস? কি দিলি মুখে? না না তুই খা, মা তোকে বলি। এই মুখের মধ্যে কি? হা কর। মুখে কি? আরে হা কর, মুখের মধ্যে কি? করবি না তো? দাঁড়া দেখাচ্ছি। কানটায় পাক দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে মা গো তুমি বলছো আমি দেখাতে পারি, কিন্তু দেখালে তুমি ভয় পেয়ে যাবে, তখন আমাকে তুমি আর নিজের ছেলে ভাববে না। তবে তুমি যখন দেখতেই চাইলে মা একবার অন্তত দেখো। কি হলো লক্ষণ? নমে মৃত্তিকা ভক্ষণম, আমি মাটি খাইনি মা। বলাই দাদা মিছে কথা বলছে। এই বলরাম মাটি খেয়েছে? মাগো ক্ষীর স্বর্ণমণি দেখো পুরো যেমনটা তেমন পড়ে আছে, খালি ওই চাপ চাপ মাটিগুলোকে তুলছে আর খাচ্ছে, তুলছে আর খাচ্ছে। কৃষ্ণ বলছে মা যদি খেয়েও থাকি মাটি খাওয়া কি অপরাধ? ক্ষীর স্বর্ণনি যা কিছু দিলে মোরে সব মাটিরই বিকার, সব মাটিরই বিকার। মাটিতে চাষ হয় সেইটা খেলে গরুর শরীরে দুধ হয়, সেই দুধ দিয়ে ক্ষীর হয়, সব মাটির বিকার। মাটিতে মাটি খাঁটি, এছাড়া কিছু নেই মা। তবু আমি বলছি নমে মৃত্তিকা ভক্ষণম, আমি মাটি খাইনি মা। মা যশোদেবার কানটা ধরেছে পাক দিয়ে। সত্যি কথা বল, খেয়েছিস মাটি? দেখি হা কর, জিভ থেকে বার করি। হা কর, জিভ বার কর। আর উপায় নেই, মা ধরেছে যখন একবার দেখাতেই হবে। যেই না হা করলো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে রানী, মুখের ভিতরে কাঁদিতে লাগিল তখন কৃষ্ণ বুকে ধরে। ওই কৃষ্ণকে বুকের মধ্যে ধরেই মা আস্তে 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 অচৈতন্য হয়ে পড়ে গেল। ও
মা মা আমি তো দেখাতে চাই। ছুটে এসছে নন্দ মহারাজ, কি দেখালি গোপাল, কি দেখালি, মায়ের অমন হলো কেন? বাবা মা বললো মাটি খেয়েছিস। আমি হাঁ করলাম, দেখলাম মা শুয়ে পড়লো। তাহলে যে কৃষ্ণ, এতক্ষণ ক্লাস দিলাম, এবার মাইনাস করব, বেশিক্ষণ আর ওখানে থাকলাম। যে কৃষ্ণ এত লীলা বিহার করলো ব্রজবাসীদের সঙ্গে, সেই কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো, সকাল থেকে কীর্তন শুনছেন। একজন ব্যক্তি বলুন ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিলেন? 125 বছর। কোথায় কতদিন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথং 89 দ্বারকা রাজনম। বোঝা গেল না? বাংলা বলবো, বোঝা গেছে? 11 বছর বয়সে হরি বৃন্দাবন লীলা শেষ করি, 12 বছর রইল মথুরায়। 13 বছর অর্জুনের রথে সারথি হইল পথে, 89 দ্বারকায় রাজা। 125 বছর। বাংলা করতে পারি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ক্লাস দিলাম। সেই কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো, কোথা থেকে আসছো বললে বৃন্দাবন থেকে। বৃন্দাবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, বৃন্দাবনে এক সময় আমি ছিলাম। বৃন্দাবনে এক সময় ছিলাম। তোমরা কোথা থেকে? বলে আমরা ব্রজবাসী। কৃষ্ণ তুমি চিনতে পারছো না? সকার আগে বলছে কিরে কানাই আমাদের চিনতে পারছিস না? বলে না, তোদের ঠিক বুঝতে পারছি না। মাইনাস হয়ে গেল। এইবার আসবো কলিযুগের চাঁদ। কি গো? নবদ্বীপ চন্দ্র গৌর হরি, গৌরচন্দ্র, যিনি এক ছত্র রাজা বিরাজ। কেমন তার করুণা? সবার থেকে বেশি। যার জন্য লোচন দাস ঠাকুর মহাপ্রভুর থেকে 47 বছরের বড়, তিনি বাংলা সাহিত্য লিখতে গিয়ে প্রথম তার জীবনের পদ লিখলেন, অবতারের সার আমার গোরা অবতার। লোচন দাস সংলাপ থেকেই বলছি। এবার বলুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হাটে বাজারে মেলা ঘাটে যাই, গেলে যে যার পছন্দ মতো জিনিস কিনি। আপনারা মেলায় যান তো? মেলায় গেলে কি কিনেন? সত্যি কথা বলবো, যদি বাসন টাসনের দরকার হয়, হাতা খুন্তি প্লেট কাপ কেনেন। কেউ ফুলদানি কেনে বাড়ি সাজাবো। যে একটু পেটুক লোক আমার মতো, সে ফুচকার দোকানে গিয়ে দাঁড়ায়। কেউ ঝিলিপি ভালোবাসে, গোল গোল আড়াই প্যাঁচ, যার যেটা চাহিদা। কেউ দেখবেন কোথায় ভালো গাছ বিক্রি হচ্ছে, গাছ খোঁজে। তা লোচন দাস ঠাকুর বলছে, আমি একটা গাছ কিনতে গেলাম। ভাই এটা কি গাছ? খুব মন দিয়ে শুনুন। আশা বৃক্ষ। এটা বাড়ির উঠোনে লাগিয়ে দেবেন, চারদিকটা পাথর দিয়ে বাঁধিয়ে দেবেন, দেখবেন সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। ওমা, গাছটা এনে লাগালাম, মাটিতে ধরে গেল, যখন বড় হলো, ফলও নাই, ফুলও নাই, পাতাও নাই, শুধু কাঁটায় ভরা। কণ্টকেরও তরু সে বিলিস অবুঝ মনরে মন আমার কণ্টকের তরু সে বিলিস সদা। এতদিন ধরে যে গাছটা সেবা করলাম, সেটা কি গাছ? পদাবলী শুনলে হবে না মা। পদ মানে পদার্থ,
যদি তার না বোঝো অর্থ, তাহলে রাত জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি শেষ। কণ্টক তরু, কণ্টক মানে কাঁটা, তরু মানে বৃক্ষ। তাহলে পৃথিবীর এই মেলায় ঘুরতে এসে সংসার নামক একটা আশা বৃক্ষ কিনেছিলাম। যখন প্রথম আপনি সংসার জীবনে এলেন, যে যার বুকে হাত দিয়ে বলুন, মনে কত আশা ছিল? ছিল না? সংসার করব, ছেলে মেয়ে বড় বড় হবে, ছেলে মেয়েকে মানুষ করব, একটাই ছেলে হয়েছে, কে ডাক্তার তৈরি করব, সবাই বলবে ডাক্তারের মা। আশা ছিল না? ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, সবাই বলবে ইঞ্জিনিয়ারের মা। যার জন্য যে গাছটা কিনেছিলেন তার নাম আশা বৃক্ষ। কিন্তু কি দেখলাম? সবই হলো, ছেলে মেয়ে পুত্র পরিজন নাতি নাতনি সব একটা কাঁটা, মায়ার কাঁটা, কিচ্ছু নাই। লোচনদাস ঠাকুর যার জন্য দ্বিতীয় কলিতে লিখছে, কণ্টকের তরু সেবিলি সদাই অমৃত ফলের আসে। অমৃত ফলটা কি? অমৃত মানে বোঝেন তো, টেস্টি খুব জিনিস না। না, এখানে অমৃত ফল বললেন কেন? অমৃত ফল খেলে কি হয়? অমর হয়। তুমি এত চেষ্টা করেও বেঁচে থাকবে বেশি দিন? বেশি দিন বাঁচার জন্য মানুষ কত কিছু করছে। কি গো, বুকের যন্ত্রণা হলেই দৌড়াচ্ছে, তাড়াতাড়ি ওষুধটা খেলি, যদি এর স্ট্রোক হয়ে যায় ব্যাস, তাড়াতাড়ি ভাই একটা ইনো দে তো, গুছিয়ে শিকারিতে বাড়ি পায়েস টায়েস করে খেয়েছি। কারণ ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আরো বেশি দিন বাঁচবো। আর যারা বলে আর বাঁচতে ইচ্ছা করেনি, এটা মিথ্যে কথা, এর মুখের কথা, মনের কথা নয়। অমৃত ফলের আসে, তাতে কি হলো? প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। প্রেম কল্পতরু, মহাপ্রভুকে কল্পতরু বললো কেন গো? আহা, বললে কল্পতরু কেন বললাম জানো? কল্পতরুর কাছে হাত পাতলেই দেয়, মহাপ্রভুর কাছে হাতও পাততে হবে না, তুমি মনে মনে করলেই তোমাকে দেবে। কে বলছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ। ওটা পরে শোনাবো, এখন ওদিকে গেলে আর তাহলে গৌরচন্দ্রিকা হবে, পরে শুনিয়ে দেবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিশেষ। তাহলে এখন সংসার নিয়ে আমরা পড়েছি, গৌর গোবিন্দ চরণ ভুলে গেছি, এটা সব কীর্তনীয়রাই বলছে সকাল থেকে, বলছে না? তাহলে একটু আলাদা কিছু বলি নাকি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সংসার সংসার করে মিছে কাটালি কাল, শেষে গিয়ে দেখবি লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। তার প্রমাণ, এখন তো ছোট ছোট সংসার, বাবা মা, এক ছেলে এক মেয়ে, তাই তো? স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে, কজনের সংসার? 4 জন। ভালো করে বুঝবেন, হিসাবটা মাথায় রাখবেন। মেয়ের বিয়ে দিলাম, ছেলের বিয়ে দিলাম, তাড়াতাড়ি বলো কজন হলো? কি হলো, হাসছো কেন? বলবে তো কত? 6 জন। অঙ্কে 0.5। আরে মাইনাস প্লাস করো না, মেয়ের বিয়ে দিলাম মাইনাস, ছেলের বিয়ে দিলাম প্লাস, মাইনাসে প্লাসে কি হয়? প্লাস। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সেই 4 জন। এইবার বাড়িতে গিন্নি মারা গেল, একটা নাতি হলো, সেই রাত্রিবেলা শুয়ে শুয়ে বৌমা ছেলেকে বলছে, শুনছো কি, বুড়িটা তো মরলো, এবার বুড়োটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, সময় নেই অসময় নেই, বৌমা বৌমা কি যে জ্বালা জ্বালা আমার। তুমি কালকে একটা ব্যবস্থা করো না, মধুর বাবাও তো ওরম করছিল বলে মধু তার বাবাকে কি সুন্দর কোথায় পাঠিয়ে দিয়েছে। ছেলে বললে চিন্তা করো না, কালকেই ব্যবস্থা করো। পরের দিন অফিস যাওয়ার নাম করে, এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন, বুকটা ফেটে যাবে। বৃদ্ধাশ্রম গিয়ে ছেলে কথা বলে এলেন, একই মালিকের 2টি আশ্রম।
বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম। ছেলে কথা বলে বাড়ি ফিরে এসে রাত্রিবেলা ডাক দিল, বাবা কি তোমাকে একটা কথা বলবো? তুই যা বলবি আমি জানি খোকা। কি বলবো বলো তো? তুই আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি, এই তো? কালকে তোকে তোর স্ত্রী যখন বলছিল আমি শুনেছি। তবে জানিস খোকা, আমি ভাবতাম পৃথিবীতে আমার কথা ভাবার মতো কেউ নেই। আজকে দেখলাম এখনো একজন আছে, সেটা আমার বৌমা। সত্যি আমার কথা যে সে এত মন দিয়ে ভেবেছে রে বাবা, খুব ভালো রে। আমার বৌমা খুব ভালো করেছে। কেন জানিস? তুই অফিসে চলে যাস, তোর স্ত্রী সংসার নিয়ে থাকে, নাতি স্কুলে চলে যায়, আমি একা বোবার মতো থাকার থেকে। তাছাড়া কি বাবা? তাছাড়া বলো না। তাছাড়া বৃদ্ধাশ্রমে গেলে আমার মতো সেখানে কত মানুষ আছে জানিস? কারো বৌমা হাত ধরে রাস্তায় বার করে দিয়েছে, কারো ছেলে মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। জানিস খোকা, সমব্যথার ব্যতিক ছাড়া কি মনের কথা কাউকে বলা যায় রে? পরের দিন সকালবেলা ছেলে বলছে, বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দিই। বাবা বলছে দরকার নেই। কেন? শোন খোকা, তোর দিয়ে একটা ধুতি পাঞ্জাবি পরে আছি, শুধু একটা গামছা দিলেই হবে। গামছাটা কাঁধে নিয়ে বাবা ছেলের সঙ্গে চললেন বৃদ্ধাশ্রম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃদ্ধাশ্রমে গিয়ে ছেলে বাবাকে দিয়ে ফিরে আসছে। যখনই ফিরে আসছে স্ত্রী ফোন করে বলছে, কি গো আশ্রমের মালিককে বলে এসছো তো? আমরা ফোন না করা পর্যন্ত বাবাকে যেন না ছাড়ে। কেন? আরে ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বাবা চলে এলো, তুমি বিডি অফিসে চাকরি করা ছেলে, তোমার বাবা বৃদ্ধাশ্রমে থাকে, এটা তোমার আত্মীয় স্বজন শুনলে তোমার মান সম্মানটা থাকবে? ছেলে বললে, এটা তো ভাবা হয়নি। ঠিক আছে, আমি আরেকবার গিয়ে বলে আসি আশ্রমের মালিককে। এই জায়গাটা লক্ষ্য করুন। ছেলে দ্বিতীয়বার বলতে গিয়ে যা দেখলো, বুকের ছাতিটা কেঁপে গেল। কি দেখে? আশ্রমের মালিক যে চেয়ারটায় বসেছিল সেটাই তার বাবা বসে আছে, আর আশ্রমের মালিক পাশে ছোট্ট একটা টুলের মধ্যে বসে দুজনে জমিয়ে গল্প করছে। ছেলেটি গিয়ে বললে, বাবা তুমি একটু ভেতরের ঘরে যাও তো, আমি দুটো কথা বলে যাই। বাবা ভেতর ঘরে চলে গেলেন। ছেলে আশ্রমের মালিককে বললেন, বাবু একটা কথা বলার ছিল। বলো বাবা। যেটা বলতে এলাম সেটা না হয় পরে বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো। ছোট করে। কি বাবা? আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? ভদ্রলোক মুখটা নিচু করে আছে। কি হলো, কথা বলছেন? ও মা, আপনার চোখে জল কেন? খোকা, সত্যি কথাটা শুনলে তুমি কষ্ট পাবে। কি বাবু বলুন না, আপনি আগে থেকে কি আমার বাবাকে চিনতেন? চিনতাম বলতে গেলে আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল। তোমার মায়ের কোনো পুত্র সন্তান নাই, তোমার মা কাঁদছিল। তোমার বাবা এসে যখন আমাকে বলল, আমি দেখালাম, তোমাকে দেখে তোমার বাবার পছন্দ হলো। আমি বলেছিলাম, বাবু যে গাছের ছাল সে গাছেই লাগে, অন্য গাছে লাগে না। তোমার বাবা আমাকে বলল, বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিন্ডি একটু তো দেবে। আজকে তোমাকে দেখে ভাবছি সেই ছেলেটা, যে ছেলেটার বাবা একটু মরে যাওয়ার পর পিণ্ড পাবার আশায় একটা ছেলেকে মানুষ করে, আজকে সেই ছেলেটাই তার বাবাকে দিতে এসেছে কিনা বৃদ্ধাশ্রমে। কি বিচিত্র মায়ার খেলা, কি বিচিত্র এই সংসার। শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল। ছুটে গেছে আশ্রমের ঘরের দরজায়। বাবা, বাবা দরজা খোলো, বাবা, বাবা দরজা খোলো, বাড়ি ফিরে চলো বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি জীবনে আর কোনোদিন করবো না বাবা, আমি বুঝতে পারিনি বাবা, তুই বাড়ি ফিরে চলো। বারবার ডাকতে ডাকতে
বাবা দরজাটা খুলে সামনে চেয়ারে বসলেন, সামনের চেয়ারের মধ্যে বসলেন। ছেলে আছাড় খেয়ে পড়লো বাবার পায়ের ওপর, বাবা আমার অন্যায় হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে চলো বাবা। কাঁদতে কাঁদতে বাবা বলছে, জানিস খোকা কি, আমার অঙ্কটা মিলল না। কিসের অঙ্ক বাবা? শুনবি খোকা, জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধুরে ভেবেছিলাম সমান যাবে বাবা, তুমি বাড়ি ফিরে চলো বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন এমন হবে না বাবা, তুমি বাড়ি চলো। জানিস খোকা কি বাবা, পারের ঘাটে এসে দেখি সেদিন মাঝি নাই ঘাটে, ওরে চেয়ে দেখি আমার আয়ু রবি, বসেছে পাটে শুধু পরের কথা ভাবতে ভাবতে নিজের দেহ হলো কি, ভেবে বলে বাবা 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 কথা বলো বাবা বাবা। ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভেবে বলে পাগল বিজয়, মানুষ জীবনে তো হলো পরাজয়। অনেক সময় পেয়েছিলি, সেদিন চিনলি না তার চরণ ভাই, তাই সম্মুখে তো এলো দুর্দিন। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধুরে, ভেবেছিলাম সমান যাবে মনের হার বলিয়া গলাতে পড়িলে সমন কিঙ্করসা, শীতল বলিয়া আগুন সেবিলে, শীতল বলিয়া আগুন সেবিলে, পাইলি বজ্রতা গৌরাঙ্গ ভুলিলি।
মানুষরা সারা জীবন অর্থের পিছনে ছুটলাম, আর মায়েরা সারা জীবন ওই খুন্তি নাড়ার চাকরি করেই গেল। কি গো গৌরাঙ্গ ভুলিলি, শুধু সংসার মজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, একাল তো চলে গেল, পরকালে আর কোনদিন মানুষ হবি? ইহ পরকাল দুকাল খোয়ালি, মন নিজে খাইলি লোচন মাথা, এটাই গৌর হরি 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 মাতা।